তো আমরা হচ্ছে শুরু থেকেই শুরু করি আর কি। প্রথমে হচ্ছে আমাদের ব্যাকএন্ডটাকে ইনিশিয়ালাইজ করব npm init y। আচ্ছা, তো আগেই হচ্ছে বেশ কিছু প্যাকেজ ইনস্টল করে নেই। ফোর্স লাগবে, ডট env লাগবে, এক্সপ্রেস। আচ্ছা, আমরা এখানে হচ্ছে মঙ্গোজ ইউজ করব, ঠিক আছে? এটা সম্পর্কে একটু ওভারভিউ দিয়ে দিব। মঙ্গোজ, তারপর JSON ওয়েব টোকেন, এর আগে মঙ্গোডিবিতে কাজ করা হয়েছে তাই না? জি ভাই। মঙ্গোজে কাজ করা হয়েছে কি? জি না ভাই, এটাতে কাজ করা হয়নি। আচ্ছা, মঙ্গোজ হচ্ছে একটা মঙ্গোডিবির উপরেই, এটাকে বলে হচ্ছে ওডিএম, অবজেক্ট ডেটা ম্যাপিং। তো মঙ্গোডিবির হচ্ছে একটা স্ট্রাকচার দেয় আর কি এই মঙ্গোজ। এটার ভিতরে মডেল ইউজ করা যায়। মঙ্গোজের বেশ কিছু মেথড আছে, ক্রিয়েট করা, ফাইন্ড বাই আইডি। তো এগুলো আমরা কাজ করতে করতে দেখা যাবো আর কি। আর এটা ডিটেইলে বললাম না, বাট তোমরা হচ্ছে আলাদাভাবে মঙ্গোজের যে ডকুমেন্টেশন আছে, অফিসিয়াল ডকুমেন্টেশন, এটা হচ্ছে এখানে যে রিড দ্য ডক্স, এখানে গেলে এই যে ডিফাইনিং ইউর স্কিমা ডিফাইন করা যায়। এই বিষয়গুলো আমরা আজকে দেখব, স্কিমা ডিফাইন করে কিভাবে। তারপরে মডেল আছে, আইডিজ আছে, এখানে যা যা আছে না, এগুলা বিস্তারিত ব্যাখ্যা না করে আমি হচ্ছে প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখাবো আর কি। তোমরা এগুলো হচ্ছে গো থ্রু করবা। আরেকটা জিনিস, টাইপস্ক্রিপ্টে হয়তো বা কাজ করা হয় নাই, বুঝছি কি? জি না ভাই। তো টাইপস্ক্রিপ্টেরও যে ডকুমেন্টেশন আছে, এটা কেন লাগে, এটা তোমরা হচ্ছে ডক থেকে এখান থেকে দেখে নিও, অথবা এখনকার বিভিন্ন টুল আছে, চ্যাটজিপিটি ইউজ করেও তোমরা হচ্ছে এগুলোর আইডিয়া নিতে পারো, বাট ডক পড়াটাই বেটার আর কি। ওকে, তো এগুলো আমরা কেন ইউজ করতেছি এটা তোমরা এখন হচ্ছে প্র্যাকটিক্যালি কাজে লাগাইলে হচ্ছে বুঝতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আমাদের এগুলো ডাউনলোড হয়ে গেছে। তো আমরা কি করব, মূলত টাইপস্ক্রিপ্ট ইউজ করব আর কি। এর আগে কি দিয়েছিলাম, এনপিএমআই দেওয়া যেগুলো দিছি না, এগুলো কিন্তু এখানে হচ্ছে ডিপেন্ডেন্সিসের মধ্যে চলে আসছে, তাই না? ওকে, এখন আমরা দিব হচ্ছে npmi -d টাইপস্ক্রিপ্ট লাগবে, আর হচ্ছে ts node। ওকে, এই দুইটা জিনিস হচ্ছে npmi দিয়ে কি দিছি, সামনে একটা -d দিছি। এটা হচ্ছে দেখো ইনস্টল হওয়ার পরে কি কোথায় সেভ হয় দেখো। আচ্ছা, ইনস্টল হইতে হইতে একটা কাজ করে ফেলি, src এর ভিতরে থাকবে app.ts। আমরা যেহেতু টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি, এখন দিতেছি হচ্ছে app.ts। হ্যাঁ, আর একটা থাকবে server.ts, এর ভিতরে আমরা অ্যাপ ফোল্ডার রাখবো। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন দেখো -d সামনে লাগানোর কারণে এরা ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে হচ্ছে ইনস্টল হয়ে গেছে, এই দুইটা জিনিস। তো এগুলার কাজ কি, যে টিএস নোট ডেভ ইনস্টল করছি, এগুলা বেশ কিছু জিনিস ইনস্টল করে ফেলছি আগেই সুবিধার জন্য আর কি। এগুলো সামনে একসাথে আমরা দেখে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, তো টাইপস্ক্রিপ্টকে হচ্ছে আগে ইনিশিয়ালাইজ করতে হবে। টাইপস্ক্রিপ্ট ইনিশিয়ালাইজ করতে npx tsc -init npx। ওকে, দেখো এটা দেওয়ার পরে কিন্তু এই ts config.json নামে একটা জিনিস চলে আসছে, এটা কিন্তু এতক্ষণ ছিল না।
আমি টিএসসি হচ্ছে মূলত টাইপস্ক্রিপ্টের সংক্ষিপ্ত আর কি। তো এই কমান্ডটা দেওয়ার পরে টাইপস্ক্রিপ্ট ইনিশিয়ালাইজ হয়ে গেছে এখানে। তো ইনিশিয়ালাইজ হওয়ার পরে আমরা হচ্ছে এই জেসন ফাইলের ভিতরে খুঁজবো রুট ডিরেক্টরি কোথায় আছে। এই যে দেখো রুট ডির এখানে কমেন্টেড আকারে আছে, আমরা একে আনকমেন্ট করে ফেলবো। তো আমাদের রুট ডিরেক্টরি হবে এই এসআরসি নামে একটা ফোল্ডার খুলে রাখছি না, এর ভিতরে যাবতীয় যত কাজ আছে আমরা এটা করব। আমাদের রুট হচ্ছে এই এসআরসি ওকে ./src। আরেকটা হচ্ছে আউট ডিরেক্টরি, আচ্ছা কন্ট্রোল পি না কন্ট্রোল এফ। আউট ডিরেক্টরি কোথায় খুঁজবো, আসে নাই কেন, আচ্ছা ভুল হয়েছে। আউট, এই যে দেখো আউট ডিরেক্টরি আছে 62 নম্বর লাইনে এখানে আছে। এখানে আমরা দিব হচ্ছে dist dist ওকে। তো এটা সেভ করে ফেলছি আর কি। আচ্ছা এখানে কি হইলো, এগুলা করাতে কি হলো, আমাদের রুট ডিরেক্টরি হচ্ছে এসআরসি, এটাকে সে রুট হিসেবে দেখবে, আর আউট ডিরেক্টরি হচ্ছে ডিস্ট। এখন রুট ডিরেক্টরি আউট ডিরেক্টরি এগুলা কি, তো রুট ডিরেক্টরিতে যেগুলো থাকে আমরা রুটের মধ্যে যা রাখবো মূলত সব টাইপস্ক্রিপ্ট ফাইলই রাখবো। কম্পাইলার হচ্ছে টাইপস্ক্রিপ্ট ফাইলকে ডিফাইন করতে পারে না, ধরতে পারে না, বুঝতে পারে না, ঠিক আছে। আমরা টাইপস্ক্রিপ্টের মধ্যে যা লিখবো সেটা এই এসআরসির মধ্য থেকে যখন হচ্ছে জিনিসটা বিল্ড করতে যাব তখন এটা ডিস্ট নামে দেখবা যে নিজে নিজে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এটা প্র্যাকটিক্যালি দেখাবো তখন বুঝতে পারবা। আপাতত হচ্ছে আমরা বেসিক একটা সার্ভার ক্রিয়েট করি। অ্যাপ হচ্ছে এক্সপ্রেসের, আচ্ছা এক্সপ্রেস ইম্পোর্ট হয় নাই, ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস। আচ্ছা আমরা যেহেতু টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি এখানে হচ্ছে টাইপের জন্য আলাদা হচ্ছে, এই যে দেখো এখানে কি বলছে, একটা অ্যারো দিছে না, অ্যারোটা পড়লেই বুঝবা। কুড নট ফাইন্ড ডিক্লারেশন ফাইল ফর মডিউল এক্সপ্রেস। আচ্ছা বলতেছে ট্রাই npmi সেভ ডেভ টাইপস এক্সপ্রেস, মানে এটা আমাকে হচ্ছে কমান্ডটা চালাইতে বলছে আর কি। সো আমি কমান্ডটা চালাই দিলে এই অ্যারোটা চলে যাবে। এটা হচ্ছে এক্সপ্রেসের টাইপ হচ্ছে আমি ইনস্টল করে নিচ্ছি আর কি। আচ্ছা app.get একদম বেসিক কাজ যেটা করা হয়, রুটের মধ্যে কি থাকবে, রিকোয়েস্ট আর রেসপন্স। ওই যে উপরে আমাদের এররটা চলে গেছে, res.send হ্যালো 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 ধরো হচ্ছে হ্যালো লিগালমেট ওকে। বেসিক একটা অ্যাপ হয়ে গেছে। তো এর সাথে হচ্ছে আমরা সার্ভারও হচ্ছে কানেক্ট করে ফেলবো। এর আগে হচ্ছে আমরা কিছু মিডলওয়্যার মাঝখানে বসায় দেব। এখানে আমরা একটা অ্যাপটা ডিক্লেয়ার করছি, এদিকে থাকবে কিছু মিডলওয়্যারগুলোর কাজ কি, এই যে app.get যে চালাইলাম এই অ্যাপ এক্সপ্রেস অ্যাপের মধ্যে যত অপারেশন চলবে তার মাঝখানে এই মিডলওয়্যারগুলো বসে যাবে। প্রথমে আমরা হচ্ছে app.use করব, কোর্সটাকে ইম্পোর্ট করতে হবে। এটারও হচ্ছে আমার টাইপটা লাগবে। আরেকটা মিডলওয়্যার আমাদেরকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে কোনো কিছু পোস্ট করব তখন express.jsonটা লাগবে জেসন আকারে পাইতে গেলে। ওকে, তো বেসিক একটা অ্যাপ হয়ে গেছে। এখানে একটা সার্ভার ক্রিয়েট করি এখন, তারপরে জিনিসটা একটা ওভারভিউ দিব আর কি। তো সার্ভার নামে একটা ফাংশন নিচ্ছি, এটা হচ্ছে একটা অ্যাসিঙ্ক ফাংশনে নাম হচ্ছে মেইন, এটা ট্রাই ক্যাচ। আচ্ছা আমাদের সার্ভার মূলত হচ্ছে কিসে রান হবে,
সার্ভার রান হবে হচ্ছে ডেটাবেস তো হচ্ছে আমাদের ইসে মঙ্গোডিবিতে, তো আমাদের হচ্ছে মূলত ইউআরএলটা নিয়ে আসতে হবে, সেজন্য আমরা .env-র মধ্যে ডেটাবেস ইউআরএলটা রাখি আর কি। আমরা env-র জিনিসগুলো এখানে সেভ রাখছি, এটা এখানে বসায় দিই। ওকে, এবার ট্রাই করব ওয়েট mongoose ডট কানেক্ট করতেছি process ডট env ডট database url, এটা আচ্ছা এরর দিচ্ছে আর্গুমেন্ট অফ টাইপ স্ট্রিং অর আনডিফাইন্ড। এখন দেখো আমরা যেহেতু টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছি না, টাইপ স্ক্রিপ্ট করে কি প্রত্যেকটা জিনিসের হচ্ছে টাইপ ডিফাইন করে রাখে, সামনে দেখবো আরও, এখনও তো টাইপ বসাইনি। তো এখানে আমাকে বলতেছে যে আর্গুমেন্ট অফ টাইপ স্ট্রিং অর আনডিফাইন্ড ইজ নট অ্যাসাইনেবল টু প্যারামিটার অফ স্ট্রিং, মানে এই প্যারামিটারটা হচ্ছে mongoose ডট কানেক্ট যে আমি বসাইতেছি, সে এক্সপেক্ট করতেছে এখানে যেই জিনিসটা বসবে সেটা হবে একটা স্ট্রিং। এই যে বলছে অ্যাসাইনেবল টু প্যারামিটার অফ টাইপ স্ট্রিং, তা ও তো আনডিফাইন্ডও পাইতে পারে, এখান থেকে কিছু নাও তো আসতে পারে। তা আমি এটা বলে দিই, এটাকে বলে টাইপ অ্যাসারশন। এটার পাশে বলে দিলাম এখানে যাই বসবে কি হিসেবে বসবে, অ্যাজ স্ট্রিং আকারে বসবে। দ্যাট মিনস আমি এটার টাইপকে স্ট্রিট করে দিছি, এটা স্ট্রিং আকারেই বসবে আর কি, কারণ টাইপের ওটা চলে গেছে। আচ্ছা, সার্ভার নামে যেটা ক্রিয়েট করছিলাম সেটাতে এখন হচ্ছে ভ্যালু বসায় দেব অ্যাপ ডট অ্যাপ্লিকেশন হয়ে গেছে কেন, অ্যাপ ডট লিসেন। আচ্ছা অ্যাপ ডট লিসেন, আচ্ছা অ্যাপ পাচ্ছে না কেন, কারণ আমরা এখান থেকে এক্সপোর্ট করি নি। এই যে অ্যাপটা যে এখানে ডিক্লেয়ার করছি এটাকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, এই অ্যাপটাকে আমরা এখানে কানেক্ট করব। সাপোজ আমাদের পোর্ট হচ্ছে এখান থেকেই আনি পিওআরটি, পোর্টটা হচ্ছে এনভিতে দেওয়া আছে আর কি, পোর্ট 5000। কনসোল ওকে, পোর্ট কমা দেওয়া হয়নি। আচ্ছা, তো বেসিক একটা সার্ভার হয়ে গেছে, মেইন ফাংশনটা আমরা হচ্ছে ডিক্লেয়ার করে দেবো এখানে, তাহলে সার্ভারটা হয়ে গেছে। তাহলে কি কি হইলো একটা ওভারভিউ দেই ছোট্ট করে, সেটা হচ্ছে আমরা একটা অ্যাপ ডিক্লেয়ার করছি এক্সপ্রেস থেকে, সেই অ্যাপটা হচ্ছে কিছু মিডলওয়্যারস ইউজ করতেছে, তো এখানে একটা গেট ফাংশন চলতেছে। এই অ্যাপটা হচ্ছে আমরা কি করে দিছি, এক্সপোর্ট করে দিছি, সেটা সার্ভারের মধ্যে আবার এখান থেকে নিয়ে সেটা হচ্ছে mongoose-এর সাথে কানেক্ট করছি এখানে, সেখান থেকে সার্ভারটা কানেক্টেড হয়ে গেছে আর কি, এখানে আমাদের এই ডেটাবেস ইউআরএলটা আছে। ওকে ওকে, তো এইটুক করার পরে আমরা হচ্ছে এটা রান করার জন্য আগে তো ব্যাকএন্ড রান করছি হচ্ছে নোডমনে, এখন হচ্ছে একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে টিএস নোডডেভ। এটাও তোমরা হচ্ছে একটু এক্সপ্লোর করো, টিএস নোডডেভ জিনিসটা কি। তো এটা হচ্ছে আমরা টাইপস্ক্রিপ্ট যেহেতু ইউজ করতেছি, এটা নোডমন টাইপেরই অনেকটা বলতে পারো। তো এখানে হচ্ছে আমরা এই কমান্ডটা নিয়ে নেব, এই যে এটা বারবার রান করতে হবে, সো আমরা স্ক্রিপ্টের মধ্যে এটা রেখে দেব, স্ক্রিপ্টের মধ্যে আমরা এটা হচ্ছে স্টার্ট ডেভ হিসেবে রাখি। আচ্ছা, কমা। তো এখানে টিএস নোডডেভ রেসপন ট্রান্সপাইল অনলি, ঠিক আছে। সার্ভার ডট টিএস যেটা আছে এটা হচ্ছে আমার এখানে কোনটা সার্ভার হিসেবে কাজ করতেছে সেটা দিতে হবে। সো আমার এখানে সার্ভার মূলত কোথায়, এই এসআরসির ভিতরে সার্ভার ডট টিএস, তাই না? সো আমি এখানে লিখবো হচ্ছে
src/server.ts। আরেকটা কাজ করব, সেটা হচ্ছে বিল্ড কমান্ড দিয়ে রাখি। আচ্ছা, এই স্ক্রিপ্টের কাজ কি তোমরা কি জানো? হ্যালো, না ভাই, ওইভাবে তো জানি না। just আচ্ছা কোনো কিছু যদি আমি বলে যাইতেছি, তোমাদের যদি মনে হয় যে মাথার উপর দেওয়া যাইতেছে, অবশ্যই আবার বলবা যে ভাই এখানে কি হলো বুঝিনি, ঠিক আছে? রেসপন্স করলে ভালো লাগবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো জি ভাই। স্ক্রিপ্ট যেটা হয় সেটা আমি যদি এখানে রান করি জিনিসটা, নোট প্যাকেজ ম্যানেজার npm রান দিয়া সাপোজ আমি কি দিলাম, মানে বিল্ড দিলাম না, তাহলে জিনিসটা বিল্ড হওয়া শুরু হবে। আমি বলছিলাম এই যে টিএসসি যেটা আছে না, টিএসসি মূলত টাইপস্ক্রিপ্টের বিল্ডের কমান্ড আর কি। তো আমরা কিন্তু আউট ডিরেক্টরি হিসেবে ডিস্ট দিছিলাম ওই যে কিছুক্ষণ আগে, মনে আছে কি না? এখানে ডিস্ট আকারে দিয়ে রাখছি, কিন্তু ডিস্ট নামে কোনো কিছু কি কোথাও আছে? কিন্তু এখন দেখবা যে গায়েব থেকে ডিস্ট উৎপাদন হয়ে যাবে। npm রান বিল্ড দিলাম, সেই যে আন্ডার দ্য হুড টিএসসি কে রান করতেছে। এটা রান হওয়ার পরে কি হইলো, এখানে কিন্তু ডিস্ট নামে একটা জিনিস চলে আসছে, দেখছো? ডিস্টের ভিতরে যেমনে যেমনে আমি এখানে কি এসআরসির ভিতরে কি রাখছিলাম, app.ts server.ts রাখছিলাম, এইটার সাথে কম্পেয়ার কইরা সে কি বানাইছে, এদিকে app.js বানাই দিছে আর এখানে server.js বানাই দিছে। এগুলো কিন্তু পিওর জাভাস্ক্রিপ্ট কোড আর কি। এই জিনিসগুলো আমাদের একদম বোঝা লাগবে না, ওরা মানে টাইপস্ক্রিপ্টের সাথে ইয়ে করে এটা বানাইছে আর কি, আমাদের এটা ধরে ধরে বোঝা লাগবে না। আর অ্যাপ জিনিসটাও তৈরি হয়ে যেত, কিন্তু অ্যাপের ভিতরে তো আমি কিছু রাখিই নাই, সো এটা এখনও ওভাবে তৈরি হয় নাই আর কি। অ্যাপের ভিতরে যদি কিছু থাকতো এটাও এখানে তৈরি হতো। তো বিল্ড করার পরে কি হয়, টাইপস্ক্রিপ্ট মূলত একটা জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে একটা কোড ইয়ে করে দেয় আর কি, তৈরি করে দেয়। কম্পাইলার কিন্তু মূলত এই জাভাস্ক্রিপ্টের কোডটাই বুঝে, সে টাইপস্ক্রিপ্টের কোনো কোড বুঝে না। আমি যে টাইপস্ক্রিপ্টে কী কী লিখছি, যে এখানে কত কিছু লিখে ফেলছি টাইপস্ক্রিপ্টের, স্ট্রিং টেস্টিং লিখছি, ওইগুলো কিছু বুঝে না। সে এটাকে কনভার্ট করে বিল্ড করার পরে জাভাস্ক্রিপ্টে রূপান্তর করে নেয়, সেটা পরবর্তীতে রান হয় আর কি। বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখানে process.env দিছি, একটা প্যাকেজ ইনস্টল করছিলাম, সেটা .env। এই .env প্যাকেজটার কাজ env-তে আমি যা যা জিনিস রাখতেছি সেগুলাকে ম্যানেজ করা। সো আমার এই জিনিসটা আমি process.env এভাবে না রেখে এসআরসির ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবো। কিভাবে রাখবো? এই ফোল্ডারটার নাম সাপোজ কনফিগের ভিতরে আমি index.ts নামে একটা ফাইল খুলে ফেললাম। এখানে প্রথমে .env কে ইম্পোর্ট করি, import .env from .env। ওকে, আচ্ছা, তো .env এই ফাইল থেকে আমরা কি করব, যতগুলা .env-র ভিতরে যতগুলা জিনিস আছে, এখানে তো দুইটা জিনিস আছে আপাতত, আরও বহু জিনিস অ্যাড হবে সামনে যত আমরা সামনে আগাবো। এই জিনিসগুলোকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিব আর কি। সাপোজ পোর্ট আমরা ইয়ে করছি, পোর্ট আসছে পোর্ট এটা process.env.port, এটা এখানে থাকবে, আর ডেটাবেস ইউআরএল। আচ্ছা, তো এটা কেন করতেছি, এটা একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তো process.env মানে এটা এখান থেকে তো অ্যাক্সেস করতে পারার কথা, তাই না? তো এখান থেকে আসলে রান করলে এটা অ্যাক্সেস হবে না, আমাদের এই .env-টা ইউজ করতে হবে আর কি। .env ইউজ করে আমরা একটা ফাইলের মধ্যে জিনিসটা স্ট্রাকচারড ওয়েতে রাখতেছি আর কি। আমাদের ডেটাবেস ইউআরএল হবে এটা, সো এটা দিলাম এখানে কমা। ওকে, তো .env-টাকে আমার ইউজ করতে হবে এই কনফিগের মধ্যে। সো .env.config, এখানে আমি কিছু লিখব, সেটা পাথ আকারে কি থাকবে, আমাদের যে পাথ থাকবে সেটাতে জয়েন হবে process.cwd, আর সেটা কমা
ডট ইএনভি। ওকে, এখানে অনেক কিছু হয়ে গেল। কি কি হইলো এখানে? আচ্ছা, পাথকে ইম্পোর্ট করতে হবে, পাথ আসেনি। ইম্পোর্ট পাথ ফ্রম পাথ। আচ্ছা, তো ডট ইএনভি ডট কনফিগ, ডট ইএনভির কনফিগটার মধ্যে হচ্ছে কি পাথ হিসেবে আমি সেট করে দিছি পাথ ডট জয়েন প্রসেস ডট সিডাব্লিউডিসি। প্রসেস ডট সিডাব্লিউ জিনিসটা কি, এটা কনসোল করলে দেখতে পাবা যে বর্তমানে কারেন্ট যে ডিরেক্টরি আছে, এই প্রসেসটা যেই ডিরেক্টরিতে আছে সেটা হচ্ছে প্রসেস ডট সিডাব্লিউডি, আর তার সাথে হচ্ছে জয়েন করতেছে ডট ইএনভির যেটা আছে আর কি, ডট ইএনভিতে যেটা আছে সেটা জয়েন করে দিচ্ছে। তো এইটা আমরা সবসময় কনফিগ ফাইল লিখতে হচ্ছে ব্যাকএন্ডে এভাবে হচ্ছে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে নেই আর কি, সেখানে আমাদের যত ইএনভির যত ইয়েগুলো আছে সেগুলো রাখা হয় আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা ইএনভির বাকি এগুলো হচ্ছে ইম্পোর্ট করব। সো প্রসেস ডট ইএনভি না লিখে এখন আমি কনফিগ থেকে নেব। কনফিগ যে ডট ইএনভির কনফিগ না, কিন্তু এই যে অ্যাপ স্ল্যাশ কনফিগ, এখান থেকে ডেটাবেস ইউআরএলটা নেব। একইভাবে কনফিগ থেকে এখান থেকে আমি পোর্টটা নেব। ওকে, এই সেম জিনিসই একটা ইন্ডেক্স ফাইল তৈরি করলাম, সেখান থেকে হচ্ছে আমি কল করতেছি এখন। ওকে, এখন আমি যদি হচ্ছে জিনিসটা রান করি, ওই যে নোডমনের মতো করে বললাম কি টিএস নোড ডেভ, তাই না? তো আমার আগে যেমন লিখতাম নোডমন ইন্ডেক্স ডট জেএস, তো এভাবে হচ্ছে লেখা লাগবে না। আমরা যেহেতু একটা স্ক্রিপ্ট তৈরি করে ফেলছি, তো আমাদের টিএস নোড ডেভ এভাবে লেখা লাগবে না আর কি। আমরা এই স্ক্রিপ্টটা রান করব, জাস্ট স্টার্ট ডেভ, এটা রান করে দিলেই আমাদের এই কমান্ডটা পুরো রান হয়ে যাবে। আমি দেব হচ্ছে npm রান স্টার্ট ডেভ। এই যে দেখো, এটা দেওয়ার পরে হয়েছে কি, এখানে নিচে কি লেখা উঠছে, টিএস নোড ডেভ রিসপন। এই যে আমি মূলত এখানে যা লিখছি এই জিনিসটাই কিন্তু এখানে লেখা উঠছে। দ্যাট মিনস এই কমান্ডটা রান করলে আন্ডার দ্য হুড আমাকে এই কমান্ডটাই হচ্ছে সে রিটার্ন করে দিচ্ছে। আচ্ছা, এখানে লেখা উঠছে লিগ্যালমেন্ট ইজ রানিং, কিছুক্ষণ কিন্তু বন্ধ ছিল। আচ্ছা, এটা আবার দেখাই, স্টার্ট ডেভ দিলাম, তারপরে কিছুক্ষণ সে হচ্ছে ফেচ করতেছে। এখানে হচ্ছে লিগ্যালমেন্ট ইজ রানিং লেখা উঠছে। এটা কোথেকে আসলো? এটা হচ্ছে এখান থেকে আসছে। সে ডেটাবেসটারে কানেক্ট করার চেষ্টা করছে যখন আমি রান করছি। তারপরে কি কনসোল লগ করছে লিগ্যালমেন্ট ইজ রানিং। দ্যাট মিনস আমার এই অ্যাপটা আমার এই মঙ্গোডিবির সাথে ডিরেক্টলি কানেক্টেড হয়ে গেছে, সেটা আমি এখানে বুঝতে পারতেছি। যদি এরকম কিছু না আসতো, কোনো এরর দিত, তখন বুঝতে পারতাম যে কানেকশন বিল্ড আপ হয়নি। হ্যাঁ, ওকে। তো আমাদের বেসিক একটা অ্যাপ আর সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তো এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। অনেক কিছুই নতুন আমি জানি। না ভাই, এইটুকুতে তেমন কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে আমরা এখন বেশ কিছু মডিউল তৈরি করব। আমরা এখানে হচ্ছে প্রজেক্টটা বিল্ড করব মডুলার প্যাটার্নে। মডিউলস, মডুলার প্যাটার্ন জিনিসটা কি? সম্ভবত এমভিসি প্যাটার্ন দেখাইছিল লিঙ্কন। আমি মডুলার প্যাটার্ন নিয়ে হচ্ছে এইটা বিল্ড করব আর কি। তো মডুলার প্যাটার্ন জিনিসটা হচ্ছে যে একটা মডিউলের ভিতরে যত কম্পোনেন্ট আছে, একটা নির্দিষ্ট কনসার্নের একটা নির্দিষ্ট এন্টিটি পুরাটা হচ্ছে একটা মডিউলের ভিতরে থাকবে। আচ্ছা, জিনিসটা হচ্ছে করে দেখি। সাপোজ আমাদের হচ্ছে এই লিগ্যালমেন্ট যেহেতু বানাইতেছি লিগ্যাল ওয়েবসাইট, সো এখানে একটা এন্টিটি আছে হচ্ছে ইউজার, যতগুলো ইউজার আছে এগুলো এখানে থাকবে। আরেকটা এন্টিটি আছে ইউজার লয়ার্স আছে, লয়ার্স থাকবে। তারপরে মডিউল হিসেবে থাকবে ক্লায়েন্টস। ওকে, তো এগুলা একটা ক্লায়েন্টের যত রকমের অপারেশন আছে, ক্লায়েন্টকে আমি গেট করে আনতে চাই, ক্লায়েন্ট পোস্ট করতে চাই, ক্লায়েন্টকে সাপোজ আমি কি ইনঅ্যাক্টিভ করে দিতে চাই, এনিথিং আপডেট করতে চাই, ফ্লাড অপারেশন হোক বা যাই হোক না কেন, এই ক্লায়েন্টের আন্ডারে হচ্ছে পুরো জিনিসটা থাকবে আর কি। একইভাবে ইউজারের আন্ডারে লয়ারের আন্ডারে লয়ারেরটা, ইউজার আন্ডারে ইউজারেরটা। আচ্ছা, তো ক্লায়েন্ট আর লয়ার রাখলে আবার আলাদা করে ইউজার রাখার দরকার কি? ইউজার রাখার দরকার হচ্ছে ইউজারের মধ্যে যা যা রাখি আমরা
সেই জিনিসটা হচ্ছে লগ ইনের ক্ষেত্রে হচ্ছে কাজে লাগে আর কি। আর ডিটেইল যখন দেখতে যাই তখন হচ্ছে ক্লায়েন্টের ডিটেলস ক্লায়েন্টের ডেটাবেস থেকে আসে, লয়ারের ডিটেলস লয়ারের ডেটাবেস থেকে আসে। আচ্ছা, আমরা হচ্ছে একটা মডিউল তাহলে বিল্ড করি। ইউজারের একটা ইন্টারফেস বানাই। আচ্ছা, ইউজারের ইন্টারফেস হবে। আচ্ছা, ইউজারের কি কি থাকবে? ইন্টারফেস থাকবে, মডেল থাকবে, টিএসএস হয়ে গেছে। তো ইন্টারফেস হিসেবে আমরা মূলত হচ্ছে একটা টাইপ ডিক্লেয়ার করে দিই যে ইউজারের ডেটাবেস কিভাবে সেট হবে। এক্সপোর্ট ইন্টারফেস টি ইউজার। টি ইউজার মানে হচ্ছে টাইপ অফ ইউজার, এভাবে আমরা নেমিং কনভেনশন লিখে থাকি আর কি। তো ইউজারের ডেটাবেসে হচ্ছে সে যখন রেজিস্টার করবে তার কি কি থাকবে এই জিনিসগুলো হচ্ছে আমরা সেট করব এখানে। সে অবশ্যই ইমেল দিয়ে রেজিস্টার করবে, পাসওয়ার্ড দিতে হবে তাকে, পাসওয়ার্ড। আচ্ছা, তার নেম থাকবে, তারপরে হচ্ছে ইমেজ থাকতে পারে, সো এটা অপশনাল হতে পারে। অপশনাল হলে কোশ্চেন মার্ক দিয়ে আমি কোলনটা দেব। ইউজারের রোল থাকবে কিছু, তো রোলও কিন্তু স্ট্রিং। রোল হচ্ছে আমরা এই ইয়েতে চিন্তা করতেছি 3 টাইপের রোল হতে পারে। একটা হতে পারে হচ্ছে লয়ার, হতে পারে হচ্ছে অ্যাডমিন, আর একটা হতে পারে ক্লায়েন্ট। তো এটাকে আমি আগেরগুলোর মতো স্ট্রিংয়ে দিতে পারতাম, বাট এভাবে আমাদের যদি হচ্ছে কোনো প্রপার্টি এরকম থাকে যে মানে এই কয়েকটা অপশনের বাইরে আর কোনো স্ট্রিং প্রপার্টি এখানে হবে না। যেমন রোল হিসেবে আমি তো এখানে কি বলে, সাপোজ কেউ একজন রোল হচ্ছে দিয়ে দিল, কি বলে ফাহিম দিয়ে দিল, তো ফাহিম তো কোনো রোল না, এটা তো নাম হিসেবে যাবে। তো এটা এখানে দিলে কিন্তু ভুল হবে। তো নির্দিষ্ট কিছু অপশনের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে আমরা এভাবে হচ্ছে দিয়ে দিই, এটাকে এনাম বলে। এভাবে ডিক্লেয়ার করাটা হচ্ছে এনাম বলা হয় আর কি। তারপর এখানে স্ট্যাটাস থাকতে পারে। স্ট্যাটাসও হচ্ছে 2 টাইপের হতে পারে, একটা হচ্ছে প্রোগ্রেস আর একটা হতে পারে ব্লকড। সাপোজ অ্যাডমিন ইউজারটাকে ব্লক করে দিল, তো তখন স্ট্যাটাসটা হচ্ছে ব্লকড হয়ে যাবে আর কি। আচ্ছা, তারপর ইজ ডিলিটেড একটা প্রপার্টি থাকবে, এটা হচ্ছে বুলিয়ান হবে, ট্রু অথবা ফলস, বাকিগুলো স্ট্রিং আকারে আছে। তো ইজ ডিলিটেড প্রপার্টিটা হচ্ছে রাখা হয় আর কি, প্রায় প্রত্যেকটা ইয়েতেই রাখা হয়। এটা কেন রাখা হয়, আমরা যখন হচ্ছে কোনো একটা ইউজারকে ডিলিট করে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমরা ডেটাবেস থেকে ওটা ডিলিট করি না, কারণ এই ইউজারটা কিন্তু আরও অনেকগুলা মডেলের সাথে হচ্ছে কানেক্টেড আছে। সো এটাকে ডিলিট করে দিলে ডেটার মধ্যে একটা ইনকনসিস্টেন্সি তৈরি হবে। আমরা করি কি, ডিলিট যেহেতু করে দিয়েছি এটা তো দেখানো যাবে না, সো বাই ডিফল্ট হচ্ছে ইজ ডিলিটেড প্রপার্টিটা হচ্ছে ফলস থাকে। তো যখন ডিলিট করে দিই এটারে ট্রু বানায় দিই। যদি ইজ ডিলিটেড ট্রু থাকে তাহলে বাকি কোথাও একে দেখাবো না, কিন্তু ডেটাবেসে কিন্তু এই ডেটা থেকে যাবে। ওকে, এই জন্য ইজ ডিলিটেড প্রপার্টিটা রাখা হয়। আচ্ছা, এবার আমরা একটা মডেল তৈরি করব। মডেল তৈরি করব হচ্ছে মঙ্গুজের স্কিমা। এই যে দেখাইছিলাম যখন মঙ্গুজের টুকটাক দেখাচ্ছিলাম তখন স্কিমা নামে একটা জিনিস ছিল। তো দেখি জিনিসটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে ইউজারের একটা স্কিমা বানাবো। স্কিমাটা আসবে জট থেকে না, মঙ্গুজ থেকে। এই যে কোনখান থেকে হচ্ছে ইম্পোর্ট করতেছি এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি এখান থেকে দিয়ে দিলে কিন্তু বহুত এরর খাবো, কিছুই বুঝবো না কি হইলো না হইলো। আমি মঙ্গুজ থেকে স্কিমাটা নিচ্ছি, স্কিমা। ওকে, তো স্কিমার মধ্যে আমি ডিফাইন করে দেব অনেকটা ইন্টারফেসের মতোই, ডিফারেন্স কয়েকবার প্র্যাকটিস করলে পরে বুঝতে পারবো, সমস্যা নেই। আমি একটা বেসিক স্কিমা লিখি, তারপর হচ্ছে
এক্সপ্লেন করতেছি জিনিসটা। আচ্ছা, নেম থাকবে আমার স্ট্রিং 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 টাইপের নেম। আচ্ছা, এস হবে বড় হাতের। required true, comma, নেম থাকবে, ইমেইল থাকবে, এটাও স্ট্রিং। আচ্ছা, নেম রিকোয়ার্ড ট্রু, ইমেইল রিকোয়ার্ড ট্রু। তো আমি রিকোয়ার্ড ট্রু দিচ্ছি। রিকোয়ার্ড ট্রু মানে হইতেছে এই স্কিমার মধ্যে, এই ডেটা মডেলের মধ্যে একটা মডেল অ্যাকচুয়ালি তৈরি করতেছি আমি। সো এই ডেটা মডেলের মধ্যে নাম প্রপার্টিটা থাকতেই হবে। কোনো একটা ইউজার হচ্ছে রেজিস্টার করছে কিন্তু সে তার নাম দেয় নাই, তাইলে হবে না। এটা রিকোয়ার্ড ট্রু দিছি, দ্যাট মিন্স এই জিনিসটা রিকোয়ার্ড। এটা ছাড়া আমি ডেটা অ্যাকসেপ্টই করবো না। তুমি মনে করো যে আমার সব কিছুই দিলা কিন্তু নামটা দিলা না, আমি এই ডেটাটা অ্যাকসেপ্টই করবো না, পুরো ডেটাটাই হচ্ছে আমি ফেরত পাঠিয়ে দেবো। তো রিকোয়ার্ড ট্রু দিলে হচ্ছে এরকমটা হবে আর কি। আমরা দেখো ইন্টারফেস যখন ক্রিয়েট করছি বাকি সবগুলো কিন্তু মোটামুটি রিকোয়ার্ড ট্রু বলা যায়। ইমেজটাকে আমরা অপশনাল রাখতে পারি, এই জন্য কোশ্চেন মার্ক দিয়েছিলাম হচ্ছে এখানে। তো মডেলটা এভাবে তৈরি করি। আরেকটা বিষয়, নাম কিন্তু একজনের এক এক রকম হতে পারে, বাট ইমেইল তো সবগুলো ইউনিক, তাই না? সেজন্য হচ্ছে স্কিমাতে একটা প্রপার্টি ইউজ করা হয়, সেটা হচ্ছে ইউনিক। যেগুলো ইউনিক প্রপার্টি থাকবে বা এটাকে বলা হয় হচ্ছে প্রাইমারি কি আকারে থাকবে যেগুলা, সেগুলোকে আমরা ইউনিক ট্রু আকারে হচ্ছে স্কিমাতে ডিফাইন করে দেই আর কি। ইমেইলটা অবশ্যই ইউনিক থাকতে হবে। তারপর থাকবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে টাইপ তো স্ট্রিংয়ে হবে। রিকোয়ার্ড এটা কপি করে নিয়ে আসি। রিকোয়ার্ড ট্রু থাকবে। আর পাসওয়ার্ড তো আর ইউনিক হবে না, পাসওয়ার্ড কয়েকজনের মিলেও যেতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে দিয়ে দেবো সিলেক্ট 0। এখানে কী কী প্রপার্টি আছে কয়েকবার প্র্যাকটিস করলেই বুঝে যাবা। এই যে যেমন আমি রিকোয়ার্ড দিলাম, ইউনিক দিলাম, আবার এখানে সিলেক্ট দিতেছি। সিলেক্ট 0 দিলে কি হয়? সিলেক্ট 0 দেওয়ার মানে হইতেছে এখান থেকে আমি যখন ডেটা ফেচ করব তখন সে পাসওয়ার্ড কখনোই দেখাবে না। সাপোজ অ্যাডমিন হচ্ছে সবগুলা ইউজারের ডেটা দেখবে, কিন্তু অ্যাডমিন যদি পাসওয়ার্ড দেখে ফেলায় তাহলে কি লাভ হবে? মানে এটা তো চাই না আমরা, তাই না? পাসওয়ার্ড তো দেখতে দেওয়া যাবে না। সিলেক্ট 0 দেওয়ার মানে হইতেছে এখান থেকে যত ডেটা গেট করবে পাসওয়ার্ড ফিল্ডটা পাবে না। ওকে, ইমেজ আছে আমাদের। ইমেজটা হচ্ছে আচ্ছা, এখানে একটা বেশি হয়ে গেছে। ইমেজের টাইপটাও স্ট্রিং হবে। এটাকে রিকোয়ার্ড করতেছি না। তারপরে আছে রোল। টাইপ স্ট্রিং। রোলটা থাকতে হবে, কি রোলের ইউজার সেটা বুঝতে হবে, তাহলে আমরা রোল বেসড একটা ড্যাশবোর্ড বানাতে পারবো আর কি। আর রোল হচ্ছে আমি দিছি টাইপ স্ট্রিং, তো এখানে হচ্ছে আমি বলে দেবো টাইপ তো স্ট্রিং, ঠিক আছে, তো স্ট্রিংয়ের মধ্যে এই কয়েকটা, এর বাইরে না, যেগুলো আমি হচ্ছে ইন্টারফেসে লিখছিলাম আর কি, এই 3টা। এখানে এগুলো কমা আকারে থাকবে। আচ্ছা, ওকে, সেম ওয়েতে আমরা স্ট্যাটাস দিয়ে দেবো। আর স্ট্যাটাস হবে এই 2 টাইপের। আরেকটা প্রপার্টি বাকি আছে, সেটা হচ্ছে ইজ ডিলেটেড। এটার টাইপ হবে বুলিয়ান। আর এটা হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেবো এখানে। ডিফল্ট হচ্ছে ফলস থাকবে, মানে বাই ডিফল্ট হচ্ছে ডিলেটেড হবে না। যদি কোনো অ্যাডমিন একে ডিলিট করে দেয় তখন এটার ইয়েটা হচ্ছে ট্রু হয়ে যাবে।
আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা স্কিমা তৈরি হয়ে গেল। তো এই স্কিমার উপরে ভিত্তি করে ইউজারের হচ্ছে ডেটাটা সেভ থাকবে আর কি। তো স্কিমা তো তৈরি হইলো, এটাকে হচ্ছে একটা মডেলের সাথে কানেক্ট করে দিতে হবে। আমরা এখন হচ্ছে এক্সপোর্ট কনস্ট্যান্ট ইউজার দিয়ে মডেল নিচ্ছি। মডেল হচ্ছে মঙ্গুস থেকে আসতেছে এই যে, এবং মডেলটার নাম দিব হচ্ছে ইউজার মডেল। এই মডেলটা হচ্ছে ইউজার স্কিমাকে নেবে। যে ইউজার স্কিমা ডিফাইন করছিলাম কিন্তু কাজে লাগাইনি, এখন হচ্ছে মডেলটার সাথে কানেক্ট করে দিছি। এই লেখাটার মানে কি, এখানে যা লিখলাম এইটার মানে হচ্ছে তুমি একটা ইউজার নামে একটা মডেল তৈরি করছো। এই মডেলটা কোত্থেকে, মঙ্গুস থেকে আসছে। ওকে, মডেলটার নাম কি, মডেলটার নাম হচ্ছে ইউজার। এই ইউজারটা হচ্ছে এই স্কিমাকে ফলো করবে। আমি যে স্কিমাটা এখানে ডিফাইন করলাম ইউজার স্কিমা, এই স্কিমাটা ফলো করবে, মানে ডেটা মডেলটা হচ্ছে এরকম হবে আর কি, এখানে যা যা দিছি। আচ্ছা, তো এটা সেভ করলাম। এখানে আমি ইন্টারফেসটা কিন্তু এখানে লিখছি, এটা কোথাও কাজে লাগাইনি। সো এটা কাজে লাগানো যায়। টি ইউজার যেটা আমি এখানে ডিক্লেয়ার করছি, এখানে টাইপ হিসেবে দিয়ে দেবো। আর স্কিমার টাইপ হচ্ছে এভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে টাইপ হিসেবে হচ্ছে এখানে বসানো যায় আর কি। আর একইভাবে এই মডেলটাও হচ্ছে টি ইউজার ফলো করবে। ওকে, টি ইউজার দিয়ে দিলাম। তো এইভাবে আমাদের হচ্ছে একটা স্কিমা বিল্ড হয়ে গেল। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এই স্কিমার উপরে কিছু ডেটা হচ্ছে বিল্ড করবো আর কি। আমরা হচ্ছে একটা রাউট তৈরি করে ফেলি, user dot route dot ts। আচ্ছা আচ্ছা, কি অবস্থা আপনাদের? কিছু রেসপন্স নেই, খুব টাফ লাগতেছে নাকি? ভাইয়া এটা কথা ছিল। হ্যাঁ বলেন, আপনার রেসপন্স করলেই ভালো লাগবে, আমার তো চুপচাপ ভালো লাগতেছে না। হ্যাঁ, এই যে আমরা এখানে টি ইউজারটা ইউজ করলাম, যে আপনার যে স্কিমার ওইখানে মাঝখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট গুলো আচ্ছা আচ্ছা, দিয়ে। ওয়েট মডেল না, হ্যাঁ এটা হ্যাঁ, এটা জি ভাইয়া এইটা কেন সবটুকু আমার এইটুকু করছি আমি আগে, এখানে আমার বোঝাতে সমস্যা নেই, কিন্তু এটা মডেলটা কেন নিলাম আর টি ইউজারটা কেন ব্যবহার করলাম এটা যদি একটু ক্লিয়ার করতেন। মডেলটা কেন নিলাম বলতে, এই মডেলটা, এই লাইনটার কথা বলতেছো জি ভাইয়া, নাকি এই নাকি যে মডেল পুরো লেখাটা কম্পোনেন্ট? না না, পুরো কম্পোনেন্টটা স্কিমা তৈরি হয়েছে এটা বুঝতে পারছি, কিন্তু এই যে এখানে যে ইউজারের পরে মডেলটা যে নিলাম, হুম যে ইউজার ইকুয়াল মডেল, হুম। তারপরে যে ব্র্যাকেটের ভিতরে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাকে আমরা কি করতেছি, এক্সপোর্ট করতেছি কিন্তু। হ্যাঁ, এক্সপোর্ট করার মানে হচ্ছে আমরা কিন্তু সামনে এই জিনিসটা ইউজ করব। তো সামনে আমরা যখন হচ্ছে বিভিন্ন অপারেশন চালাবো, ইউজারকে আমরা গেট করব বা হচ্ছে পোস্ট করব, তখন হচ্ছে এই মডেল ধরেই হচ্ছে পোস্ট করব। আমি কি মঙ্গোডিবিতে এই জিনিসটা পাঠাচ্ছি, তো মঙ্গোডিবিকে আমি হচ্ছে কলই করব হচ্ছে এই মডেলকে ধইরা। মানে আমি যখন হচ্ছে পোস্ট করব আমি এভাবে লিখবো যে ইউজার ডট, সাপোজ আমি এখানে হচ্ছে একটা কমেন্ট আকারে লিখি, আমি লিখবো হচ্ছে ইউজার ডট ক্রিয়েট। তাই আমি যে ক্রিয়েট করতেছি এটা কোথায় গিয়ে ক্রিয়েট হবে, সে এই ইউজার মডেলটাকে হচ্ছে ধরবে। ওকে, ইউজার মডেলটাকে ধইরা এই স্কিমাকে ফলো করবে। এই স্কিমাকে ফলো করে সে দেখবে যে রিকোয়ার্ড প্রপার্টি আছে কিনা, এটাকে হচ্ছে কি বলে, তারপর এনামের ভিতরে এগুলো আছে, এগুলো ফলো করতেছে কিনা, নাকি উল্টাপাল্টা কিছু একটা দিয়ে দিছে। এখানে এনামে এগুলো আছে, তারপর ইজ রিলেটেড প্রপার্টি সে ডিফল্ট হিসেবে সে ফলস রাখবে। হ্যাঁ, এভাবে সে জিনিসটা ক্রিয়েট করবে। বা আমি যখন গেট করতে যাব, ইউজার ডট গেট কিছু একটা করব, আপডেট করতে যাব, এই সবগুলো জিনিস হচ্ছে এই স্কিমাকে ফলো করে চলবে আর কি। এটা অপারেশনটা আমি একটু পরেই করব, এটা দেখতে পাবা, সমস্যা নেই। না ভাই আসলে আমার কথা ছিল যে এখানে যে টি ইউজার, হ্যাঁ হ্যাঁ, এটা কেন ব্যবহার করলাম এই সেটা আর কি এই বলতেছি। টি ইউজারটা হচ্ছে আমরা টাইপটা হচ্ছে ইয়ে করে দিচ্ছি। আর ওই এই স্কিমাটা আছে না, এই ইন্টারফেস যে ইয়ে করছি আমরা, এই ইন্টারফেসটা হচ্ছে টাইপ আর স্ট্রিক্ট করে দিচ্ছি। এটা না দিলেও আসলে খুব একটা প্রবলেম হচ্ছে যে তা না। এই স্কিমার তো হচ্ছে টাইপ বলা বা হচ্ছে এগুলোর হচ্ছে ইয়ে দেওয়া আছে, আর এটা দেওয়া হয় আর কি, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। ইন্টারফেসটা হচ্ছে ইউজ করা হতে পারে সামনে, ঠিক আছে?
জি ভাইয়া ধন্যবাদ। ওকে। আচ্ছা, মডুলার প্যাটার্নে কোনো কাজ করা হয়নি না? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে রাউট ডিক্লেয়ার করি। কনস্ট্যান্ট রাউটার হচ্ছে এক্সপ্রেস ডট, আচ্ছা এক্সপ্রেস পাচ্ছে না, না পাইলে ম্যানুয়ালি ইম্পোর্ট করি। ফ্রম এক্সপ্রেস, এক্সপ্রেস ডট হচ্ছে রাউটার। রাউটারে হচ্ছে সাপোজ আমি একটা পোস্ট করব, পোস্ট ইউজার পোস্ট করব, সো আমি এখানে দিচ্ছি স্ল্যাশ ক্রিয়েট ইউজার, এটা আমার এপিআই এর মধ্যে থাকবে। আর এখান থেকে হচ্ছে আমি কন্ট্রোলার থেকে একটা ইয়ে কল করব। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে একটু পর লিখতেছি, এটাকে আগে এক্সপোর্ট করি। এক্সপোর্ট কনস্ট্যান্ট ইউজার, ইউজার রাউটস, কনস্ট্যান্ট ইউজার রাউটস হচ্ছে এই রাউটারটা। আচ্ছা, আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব এখানে, ইউজার ডট কন্ট্রোলার ডট পিএস। আচ্ছা, এমভিসি প্যাটার্নের মধ্যে হচ্ছে এই কন্ট্রোলার, মডেল আর হচ্ছে আরেকটা হচ্ছে সার্ভিস থাকে। আমি এটা ক্রিয়েট করে নিই, তারপর দেখাচ্ছি। সার্ভিস ডট টিএস। তো এমভিসি প্যাটার্নে যেটা হয় যে আমরা এখানে যেমন মডিউলের মধ্যে প্রত্যেকটা এন্টিটি আলাদা আলাদা করে এর ভিতরে সবগুলোর মধ্যে রাউট সার্ভিস এভাবে দিতেছি, এভাবে দিব আর কি। সামনেও লয়ারের ভিতরেও এভাবে দিব, ক্লায়েন্টের ভিতরেও এভাবেই হচ্ছে স্ট্রাকচার সাজাবো আর কি। এমভিসি প্যাটার্নে কি হয়, ডিরেক্টলি হচ্ছে একটা ফোল্ডার খুলে, সেটার মধ্যে সেটার নাম থাকে সার্ভিস, সার্ভিসের মধ্যে পরে ধীরে ধীরে একটা একটা করে বসায় ইউজার ডট টিএস বা এরকম কিছু একটা আর কি। তো আমরা ইউজারের যত যাবতীয় জিনিস আছে সব এক জায়গায় রাখতেছি মডুলার প্যাটার্নে। আচ্ছা, আমরা একটা কন্ট্রোলার তৈরি করব। কি করতেছি যেন, আচ্ছা পোস্ট করতেছি। তো পোস্ট করার জন্য সাপোজ এটার নাম দিলাম হচ্ছে ক্রিয়েট ইউজার, ক্রিয়েট ইউজার। আচ্ছা, ক্রিয়েট টাইম আর কতক্ষণ আছে? 15 মিনিট। 15 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ক্রিয়েট না করে এক কাজ করি, ক্রিয়েটটা পরের দিন দেখাবো তাহলে। আপাতত সংক্ষেপে একটা গেট চালায় দেই। সাপোজ আমি সবগুলো ইউজারকে গেট করব, তো গেট অল ইউজার্স। এখানে হচ্ছে অ্যাসিঙ্ক অপারেশন চালাবো, রিকোয়েস্ট থাকবে, রেসপন্স থাকবে। আচ্ছা, তো ট্রাই ক্যাচ ব্লক নেই। আচ্ছা, এনে কিছু এরর দিতেছে। আচ্ছা, ইমপ্লিসিটলি হ্যাজ এন, আচ্ছা এটা পরে দেখবো। ওয়েট, ইউজার সার্ভিসেস। আমরা একটা সার্ভিস বানাই নেই। তো অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে আগে সার্ভিস বানাইতে হয়, সার্ভিস বানাইলে তারপরে কন্ট্রোলারে সেটা কল করা হয় আর কি। আমরা উল্টাভাবে যাইতেছিলাম, তো সার্ভিসই আগে বানাই নিই। সার্ভিস বানাবো হচ্ছে কনস্ট্যান্ট সাপোজ গেট অল ইউজার্স
from DB. async await কোথায় ইউজ করে এটা কি জানা আছে? জি ভাইয়া, বলো তো কোথায় ইউজ করে? কোনো কিছু ডাটাবেস থেকে আসলে ওইখানে ব্যবহার করতে হয়। শুধু ডেটাবেস না, যে কোনো ধরনের হচ্ছে সাপোজ তুমি হচ্ছে সেট টাইম আউট চালাইতেছো, তখন হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট ইউজ করা লাগতে পারে, যেখানে হচ্ছে যে একটা প্রমিস রিটার্ন করবে আর কি। আচ্ছা, এখানে দেখো এই যে তুমি যে মডেলের কথা বলতেছিলে না, এই মডেলকে কিন্তু আমি এখানে ইম্পোর্ট করছি, ওখানে যে এক্সপোর্ট করা ছিল। তা আমি কি করতেছি, সবগুলা ইউজারকে ডেটাবেস থেকে, যদিও আমাদের ডেটাবেসে এখন কোনো ইউজারই নেই, আমি জাস্ট লজিকটা দেখাচ্ছি এখন। গেট অল ইউজার্স, সো আমি কি করতেছি, ইউজার মডেলটারে আমি টান দিছি, টান দিয়া বলতেছি ভাই আমাকে সবগুলো, তো এখানে হচ্ছে সবগুলোর জন্য হচ্ছে ফাইন্ড অপারেশন, জাস্ট ফাইন্ড দিয়ে দিলেই হয়ে যায় আর কি। এখানে এটা হচ্ছে কিন্তু মঙ্গুজের আর কি, মডেলটা কিন্তু মঙ্গুজ থেকে ক্রিয়েট করা। তো ফাইন্ড অপারেশন এটা হচ্ছে মঙ্গুজের। তো মঙ্গুজের এরকম বেশ কিছু মেথডস আছে, ফাইন্ড আছে, ক্রিয়েট আছে, ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট চালাই দেই, ফাইন্ড বাই আইডি আছে, ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট আছে, ফাইন্ড ওয়ান, হ্যাঁ, এরকম কী কী আছে এগুলো তোমরা একটু হচ্ছে ডকটা ঘাইটা দেখে নিও। আচ্ছা, এটাকে আমরা রিটার্ন করে দেবো এখান থেকে। আর এই গেট অল ইউজার্স ফ্রম ডিবি এটাকে ডিরেক্টলি আমরা এখানে এক্সপোর্ট লেখাও পাঠিয়ে দিতে পারি, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হইতেছে এটাকে হচ্ছে একসাথে পাঠানো, কনস্ট্যান্ট ইউজার সার্ভিসেস, গেট অল ইউজার্স ফ্রম ডিবি। আচ্ছা, কি হলো, কনস্ট্যান্ট ইউজার সার্ভিসেস, এক্সপোর্ট লিখি নেই, এক্সপোর্ট। আচ্ছা, তো ইউজার সার্ভিসেস নামে একটা দিলাম এটার ভিতর থেকে। তো এখানে আমি আরও বেশ কিছু পোস্টের জন্য লিখবো, আরও মনে করো 5টা 7টা আসতে পারে, এই জিনিসগুলা কমা দিয়ে নিচে নিচে দিয়ে দেবো আর কি। তো এইভাবে এক্সপোর্ট করা হচ্ছে বেটার। তো ইউজার সার্ভিস থেকে এটা পেয়ে যাব। এবার আমি এখান থেকে এটারে কল করতে পারবো, ইউজার সার্ভিসেস আসবে এখান থেকে, এর মধ্যে কি আছে, গেট অল ইউজার্স ফ্রম ডিবি। আচ্ছা, ডট গেট অল ইউজার্স ফ্রম ডিবি চলে আসছে। তো এখানে সাপোজ আমি ফাইন্ড করতে যাচ্ছি, কিন্তু এখন তো আমার ডেটাবেসে কিছুই নেই, তা আমাকে তো আগে চেক করতে হবে কিছু আছে কি না, কিছু না থাকলে তো আমি কি পাঠাবো, কিছুই পাঠানো যাবে না। সো এই মাঝখানে একটা চেকিং চালাইতে হবে। সো আমি এখানে লিখবো যদি ইফ, আচ্ছা টাইম কতক্ষণ আছে বলো তো? 10 মিনিটের মতো। ওকে, 5 মিনিট হলে আমাকে একটু বলো আর কি, ঠিক আছে? যদি আমি রেজাল্টটা না পাই, ইফ নট রেজাল্ট মানে হচ্ছে যদি রেজাল্টটা ফলস আসে আর কি, কোনো ফলসি ভ্যালু যদি রিটার্ন করে, তখন আমি বলে দেবো রেজ ডট স্ট্যাটাস হচ্ছে 404। আর এখান থেকে একটা রেসপন্স আমি এমনিতেই পাঠিয়ে দিতে পারি, বাট একটা ফরম্যাট ফলো করে হচ্ছে রেসপন্সটা পাঠাবো, জেসন আকারে রেসপন্সটা পাঠাবো, সেখানে সাকসেস থাকবে, সেটা দিয়ে দেবো হচ্ছে ফলস। আর একটা মেসেজ দিয়ে দেবো, মেসেজ কি বলবো, সাপোজ ইউজারকে আমি পাচ্ছি না, ইউজার্স নট ফাউন্ড। আচ্ছা, এটা হচ্ছে, এটা এখানে শেষ হয়েছে, ইফ এখানে শেষ হয়েছে। আর ইফ এখান থেকে তো হচ্ছে স্ট্যাটাস পাঠিয়ে দিবে, আর এখানে এলস লেখা লাগবে না, লিখলেও লিখতে পারো, এলস না লেখাও চলবে। যদি রেজাল্ট পেয়ে যায় তাহলে কি করবে, তাহলে স্ট্যাটাস দিবে 200, সাকসেস দিবে হচ্ছে ট্রু। আর এখানে বলবে কি, সাপোজ মেসেজ একটা পাঠাইতে পারে যে ইউজার্স ডেটা রিট্রিভড সাকসেসফুলি। ওকে, সাকসেসফুলি। আচ্ছা, হয়েছে কিছু একটা, এটা তো ট্রাই করছে, এখন ট্রাই করতে পারে নাই সাপোজ,
যে এই যে অপারেশনটা চালাইতেছে এটা চালাইতেই পারে না, তাহলে তো ক্যাচ ব্লকে চলে আসবে। তো ক্যাচ ব্লক থেকেও যেই রেসপন্সটা যাবে সেটাও মনে করো আমরা এভাবে এই ফরম্যাটে পাঠাই দিই, একটা রেসপন্স পাঠাই দিই। তো এখানে 404 থাকবে না, 404 তো হচ্ছে নট ফাউন্ডের জন্য। আর যখন ট্রাই ব্লকে কাজ করতে পারে না, ক্যাচ ব্লকে চলে আসে, দ্যাট মিনস হচ্ছে কোনো সার্ভারের কোনো একটা কাহিনী হইতেছে, এরর হইতেছে, এটা সে রিজলভ করতে পারতেছে না, সেটার জন্য কোড হচ্ছে 500। তো এইচটিটিপি কোড আছে বেশ কিছু, কোনটা কোন কোড এটা হচ্ছে একটু ঘাটাঘাটি করো আর কি, তাহলে দেখতে পাবা। তো এখানেও সাকসেস ফলসই আসবে। আর এটা ইউজার্স নট ফাউন্ড না, এটা হতে পারে ইন্টারনাল সার্ভার এরর, ইন্টারনাল সার্ভার এরর, কিছু এরর দিচ্ছে, কেন ফাইন্ড অ্যাসিঙ্ক, অ্যাসিঙ্ক কেন পাবে না? আচ্ছা এটাকে এক্সপোর্ট করি। এক্সপোর্ট হচ্ছে আমার এটা কন্ট্রোলার, যে সার্ভিস থেকে যেভাবে এক্সপোর্ট করলাম সেমভাবে এখানেও আমরা একটা ওয়েতে এক্সপোর্ট করতেছি আর কি। আচ্ছা এখানে এরর দিচ্ছে কিছু, এই এররটা হচ্ছে কি বলতেছে যে এনি মানে রিকোয়েস্ট কি টাইপের হচ্ছে এটা রিকোয়েস্ট, সেটা আমি ডিক্লেয়ার করে দিতে হবে এখানে। যেহেতু টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছি, রিকোয়েস্টের একটা টাইপ আছে, টাইপটা হচ্ছে রিকোয়েস্ট, এই যেটা এক্সপ্রেস থেকে আসে এটা। আর রেসপন্সেরও একটা টাইপ আসছে, সেটা হচ্ছে রেসপন্স, রেসপন্স এটাও এই এক্সপ্রেস থেকে আসবে কিন্তু। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে এখানকার এররটা চলে গেছে আর কি। আর এটা এখনো কি থেকে গেছে, only allowed within async functions। ওকে এটা তো async ই দিছি, can find name async বানান ভুল হলো নাকি? আচ্ছা দেখি রাউটার থেকে, আচ্ছা রাউটারে আমি গেট করতেছি, এখান থেকে গেট করব কিসের উপরে? এই কন্ট্রোলার, কন্ট্রোলারের যে গেট অল ইউজার্স আছে, ইউজার কন্ট্রোলার্স, এখান থেকে গেট অল ইউজার্স। ওকে দ্যাট মিনস আমি যদি স্ল্যাশের মধ্যে এখন গেট দিয়ে হিট করি তাহলে এই জায়গাটায় হচ্ছে রান করবে আর কি। এই জিনিসটা হচ্ছে আমরা পোস্টম্যানে দেখি আর কি। পোস্টম্যান ইউজ করছো কখনো? জি ভাই। আচ্ছা আচ্ছা আমি পোস্টম্যানে হচ্ছে একটা ইয়ে বানায় রাখছি, এখান থেকে একটা ইউজার, সাপোজ আমি কি করতেছি এখন গেট অল ইউজার্স দিচ্ছি। আচ্ছা 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 আমরা তো রাউটার বানাই নাই, এই যে এই জিনিসটা দিতেছি না রাউটার ডট গেট কিছু একটা, আমার মূল ইয়ে কিন্তু হইতেছে অ্যাপ ডট টিএস। তো এখানের সাথে কিন্তু আমি কোনো কানেকশানই বিল্ড আপ করি নাই ইউজারের, ইউজারের যে রাউটগুলো আছে সে কিন্তু অ্যাপ ডট টিএস থেকে এটা পাইতেছে না। তো এখানে আমি কি করতে পারি? ভাই 5 মিনিট আছে। 5 মিনিট আছে না? আচ্ছা আমি একটা রাউটার ক্রিয়েট করি। তো এখান থেকে ডিরেক্টলি হচ্ছে আমি এই রাউটারটাকে কল করতে পারি, কিন্তু সেটা না করে এটাকে হচ্ছে আর একটু সেন্ট্রালাইজড ওয়েতে করা হয়, সেটা হইতেছে অ্যাপের ভিতরে একটা রাউটস ফোল্ডার নেওয়া হয়। রাউটস ফোল্ডার নিলে এর ভিতরে আমি দিব হচ্ছে index.ts। ওকে তো এখানেও আমি রাউটারকে কল করব, রাউটার ইকুয়াল টু রাউটার। সাপোজ এটা হচ্ছে কি মডিউলের যতগুলো রাউট আছে, তো এটা হচ্ছে মডিউল রাউটস। রাউটসের হচ্ছে এক একটার পাথ থাকবে এক এক রকম, এটা হচ্ছে ইউজার্স। রাউট নামে আরেকটা প্রপার্টি নিতেছি, এটা হইতেছে এই ইউজার রাউটগুলো। আচ্ছা তো এভাবে অবজেক্ট আকারে আমি একটা দিলাম, এটা তো ইউজারের জন্য, তো লয়ারের জন্য যদি সামনে বানাই সেটার জন্য আবারও দিব আর কি। এভাবে করে এই মডিউল রাউট যতগুলো আছে সেগুলো প্রত্যেকটার জন্য ফর ইচ
যতগুলো রাউট হবে সেগুলোকে ইউজ করা হবে। ওই যে যেখানে অ্যাপ ডট ইউজ ছিল, এখানে একটা লুপ চালায়া প্রত্যেকটাকে আমরা ইউজ করতেছি অ্যাজ এ মিডলওয়্যার। এটা সামনে ইউজ করব, দেখবা। রাউটার ডট, আচ্ছা রাউটার তো না, রাউট, যে রাউটটা, রাউট ডট পাথ কমা রাউট ডট রাউট, এটাকে আমরা এক্সপোর্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে হইলোটা কি, অনেক কিছু লিখে ফেললাম। একটা রাউটার ডিক্লেয়ার করছি, তো এখান থেকে মডিউল রাউটস নামে একটা হচ্ছে জেসন আকারে কিছু একটা নিছি, এখানে পাথ আর রাউট বলতেছি। তো বলতেছি মডিউল রাউটে যতগুলো আছে সেগুলো তুমি এই রাউটারের মধ্যে ইউজ করো। ইউজ করো কি, এই যে ইউজার্স থাকবে সেগুলো হচ্ছে ইউজার রাউটের মধ্যে যাবে। এই ইউজার রাউট তো হচ্ছে এখানে এগুলোর মধ্যে আসবে আর কি। আচ্ছা, একে সেভ করে আমরা অ্যাপের সাথে একটা কানেকশন বিল্ড করতে হবে। app.use/api/v1 কমা মডিউল রাউটস না ডিফল্ট, আচ্ছা রাউটার, এই যে। আচ্ছা, তো যতগুলা রাউট আছে আমরা মূলত রান করতেছি পোর্টটা কোথায়, ইএনভিতে, ইএনভি ছিল না, কোথায় ইএনভি। আচ্ছা, আমাদের লোকাল হোস্ট 5000 এ রান হইতেছে। লোকাল হোস্ট 5000 এর পরে আর কয় মিনিট আছে দেখো তো। 2 মিনিট ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে লোকাল হোস্ট 5000 এর পরে এখানে আসবে। এখানে এসে দেখবে যে সে ইউজ করতেছে কোনটা, API/v1। তো লোকাল হোস্ট 5000 এর পরে আমি API/v1, এটা হচ্ছে যে বড় করি তাহলে দেখতে সুবিধা হবে, API/v1 এখানে আসবে। তারপর আবার /user, সেটা কোত্থেকে আসতেছে, API/v1 এর পরে সেই রাউটারে ঢুকতেছে, এই রাউটারের মধ্যে সেই ইউজার পথের মধ্যে হচ্ছে হিট করতেছে, আর এখানে রাউট হিসেবে ইউজার রাউটটা থাকতেছে। আচ্ছা, এই ইউজারের রাউটের কাজ আমরা তাহলে পরবর্তী দিন দেখবো আর কি, ঠিক আছে। ওকে, আজকে এইটুকু, পরবর্তী দিনের ডেট জানিয়ে দেবো। আজকে অনেকে আসে নাই, তাদেরকে হচ্ছে বলে দিও আর কি, ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো